হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আবারও একটা সুন্দর ঝকঝকে সুন্দর পরিবেশে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকালটা সবার শুরু হয়ে গেছে সুন্দরভাবে, আমারও শুরু হয়ে গেছে। আর এখন বাজে সকাল 7টা। আজকে আমি 7টা নাগাদ ভাত বসিয়ে দিয়েছি, রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিকই বলেছো, সকাল 7:30। আজকে আমি খুবই তাড়াতাড়ি রান্না করছি, এটা তোমাদের কাছে অবাকই লাগবে। কিন্তু আজকে আমি একটু বাইরে যাব। আজ ছিল কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যার দিনকে একটা মায়ের মন্দির যাব। তো সে খুবই একটা জাগ্রত মায়ের মন্দির। তো সেটার জন্য আমি তাড়াতাড়ি রান্না বান্নাটা করে সেরে নিচ্ছিলাম, কারণ রান্নাটা করে যেতে হবে। তোমাদের দাদাভাই আর ছেলে বাড়িতেই থাকবে, ওর এক্সাম ছিল, ও তো এক্সাম দিতে চলে গেছিলো, এসে দুপুরে খাওয়া দাওয়া করবে। তাই ওদের রান্নাগুলো আমি করে দিয়ে গেছিলাম, ওদেরকেও নিরামিষ রান্না করে দিয়েছিলাম ভাত আর বাঁধাকপি সবজি ডাল আর কতগুলো বড়া ভেজে দিয়েছিলাম। আর চাটনি আমি ওই যে আমরা চাটনিটা সেদিনকে বানিয়ে রেখেছিলাম, সেই চাটনিটা একটু ওদেরকে দিয়ে বার করে ফ্রিজ থেকে বার করে গরম করে রেখে দিয়েছিলাম, কারণ ওরা তো নিরামিষ খেতে খুব পছন্দও করে। আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা ছিল, আমি দেখলাম আমরাই যখন ওখানে ভোগ খাবো, আবার রাত্রে কী হয়ে টেকাটেকি হয়ে যাবে, তো নিরামিষটাই থাক। সকাল সকাল রান্নাও করে নিয়েছিলাম। আর এর মাঝে জানো তো, আমার এক দিদি এসে আমাকে টনক নড়ে গেল। ওই যে আমার বন্ধুরা আছে, তো আমি তো সবার থেকে ছোট, তাই ওই দিদিরা কিন্তু আমাকে একটু আদর করেই বলতে গেলে। সব কিছুতেই ওরা আমাকে ছোট বলেই দেখে। তো দিদি সকালে উঠেই বলে গেল যে তুই ঘুম থেকে উঠেছিস তো, কারণ আমি একটু ঘুমাই বেশি। হ্যাঁ বন্ধুরা, আমি খুব বেশি ঘুমিয়ে পড়ি একটু। তো বললো যে তুই তো ঘুমাস, উঠেছিস কি? হ্যাঁ উঠে নে, এবার উঠে সমস্ত কিছুগুলো তাড়াতাড়ি কর, চল কাজে লেগে যা, তাছাড়া তোর দেরি হয়ে যাবে। সত্যি এই দিদিগুলো কিন্তু আমার বন্ধু ঠিক, কিন্তু ওই দিদির মতো ট্রিট করে সব কিছুতে। সবটা বুঝিয়ে বলা, সবটা গুছিয়ে বলা, সবটা মনে করিয়ে দেওয়া, কোথাও গেলে আগে রেডি জন্য তাড়া দেওয়া, বা কোনো শাড়িটা পরবো সেটার জন্য তাড়াতাড়ি বলে যে ওখান থেকে নিয়ে আয়, তো তোর মায়ের বাড়িতে থাকে। এইগুলো ওরা কিন্তু আমাকে করে। আর আমি এখন স্নান টান করে রান্না সেরে রেডি হওয়ার জন্য চলে এসেছি, কারণ খুব দেরি হয়ে যাচ্ছিলো। আমরা 9টা নাগাদ বেরোবার কথা ছিল। আর দেখো এই শাড়িটা আমি পরে নিয়েছি, কারণ মন্দির যাচ্ছি। আমি একটু হালকা কালারই পছন্দ করি মন্দির যেতে, কারণ মন্দির এমন একটা জিনিস যেখানে না থাকবে ভেদাভেদ, না থাকবে মনের অহংকার, না থাকবে মানুষের সঙ্গে মানুষের কোনো বিভেদ। কারণ এই সাদা হালকা কালারে সব রঙই মিশে যায়, তাই না? তাই আমি এই জন্য হালকা কালারটাই বেছে নিয়েছি। কারণ ওখানে গিয়ে তো মনটা মায়ের পায়ের নিচেই রাখতে হবে, যে মা আমি সাধারণ, তুমি আমাকে করেছো, আমার কিছু আমার কোনো ভেদাভেদ বা মানুষ চিনতে আমি জানি না, তুমি যা শেখাবে সেটুকুই শিখবো। আর তা যেহেতু মন্দির যাব, তাও আবার মায়ের মন্দির, মা কালীর মন্দির, তাই একটু লালের ছোঁয়াও লাগিয়ে নিয়েছিলাম। ব্লাউজটাও পরেছিলাম রানী কালার, লিপস্টিকটাও লাগিয়ে নিয়েছিলাম একটু লাল। আর এখন তোমাদের দাদাভাই আমার একটু শ্যুট করে দিয়েছিল, তা আমি এখন বেরিয়ে গেলাম। আর এই যে গাড়িতে আমরা সবাই মিলে এখন বেরিয়ে গেছি, কারণ ওই সবাই নিচে ওয়েট করছিল। এর মধ্যেও আমার দেরি হয়ে গেছিলো, একটু বকাও খেয়েছি ওদের কাছে, আবার দেরি আগে থেকে বলে দিয়েছিলাম। আর এখন যাচ্ছি। তো আমি যাচ্ছি এখন বীরভূমে একটা বিখ্যাত কালী মন্দির, লোবা মায়ের মন্দির। অনেকে মাকে চেনেন, কারণ মা এভাবেই অনেক জায়গায় প্রসিদ্ধ আছেন। তো লোবা মায়ের মন্দির যাচ্ছি। বীরভূমে পাঁচড়া বলে একটা জায়গা আছে, সেই পাঁচড়ার কাছেই লোবা গ্রামটি আছে। আর ওই গ্রামটির পাশেই কিন্তু আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি মিন্স আমার বাবার যে গ্রামের বাড়ি, সেখানে ওইটাই। তো ওখানে আমার যেহেতু জেঠু থাকে, আমি যে এদের, আর আমি বাড়ির একটাই মেয়ে, আমার জেঠু কিন্তু আমাকে খুব আদর যত্ন করেই রাখে। তা আমি বললাম যে চল দিদি, তোরা তাহলে আমার জেঠুর বাড়িতেই খেয়ে নিবি। তো ওরা বললো যে না, সেটা হবে না, কারণ মায়ের প্রসাদ খাবো, সরি, তো মায়ের প্রসাদ খাবো। তো মায়ের প্রসাদটা খাওয়ার পর তারপর ঘুরে এসে তোদের বাড়িতে একটু দেখা করে নেবো। আর এখন আমরা যাচ্ছি, এই দেখো না দুজন মিলে আমাকে কেমন চেপে ধরে রেখেছে। আমি বললাম যে দূর, তোরা প্রচণ্ড চাপ দিচ্ছিস, আমি সাইডে বসবো। তোরা হাসছিল, বললো না তুই তো ছোটো বাচ্চা, কোলে নিয়ে নেবো, তোর অসুবিধা নেই। আর এখন মায়ের মন্দির চলে এসেছি। খুবই একটা বিখ্যাত মন্দির। আর এতটাই ভিড় হয়েছিল না, প্রায় 10,000 লোক সেদিনকে খেয়েছিল, কৌশিকী অমাবস্যার দিনকে। প্রত্যেক অমাবস্যায় খিচুড়ি খাওয়ানো হয়, কিন্তু আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা ছিল, তাই প্রায় 10,000 মানুষ এখানে ভোগ খেয়েছিল। আর এতটা ভিড় যে পুজোগুলো ধরে ধরে দেওয়া যাচ্ছে না, ওরা নিচ্ছে মায়ের পায়ে ঠিকই, আবার দিয়ে দিচ্ছে যে যার মতো করে। কারণ ভিড়টা এতটাই ছিল। আর লোকে মুখে প্রসিদ্ধ আছে যে এই যে লোবার মা,
মা না একদিন একটা পুকুরে এক শাঁখারিয়া আসছিল। তো শাঁখারিয়া তো পেরিয়ে আসছে, তখন এক মহিলা লাল পাড় শাড়ি পরে বলেছিল আমাকে একটু শাঁখা পরিয়ে দেবে গো, আমার কাছে তো পয়সা নেই, তো আমাকে একটু শাঁখা পরিয়ে দাও। আর লোবা গ্রামে ওই পুরোহিতের নাম করেছিলেন যে উনি আমার বাবা হন, ওনাকে বলবেন যে মন্দিরের মধ্যে একটা কুলুঙ্গি আছে, সেখানে টাকা রাখা আছে যেন দিয়ে দেয়। তো পুরোহিত শাঁখারিয়া শাঁখা পরিয়ে এসে পুরোহিত মশাইকে বলেছিলেন যে আপনার মেয়ে শাঁখা পড়েছে, একটু টাকা দেবেন। তো বলল যে আমার তো কোনো মেয়ে নেই। বললো হ্যাঁ, বললো যে ঠাকুর মন্দিরে কুলুঙ্গির মধ্যে টাকা রাখা আছে। বললো কুলুঙ্গির মধ্যে টাকা রাখা আছে, এটা তো একমাত্র আমি জানি, আর তো কেউ জানে না, কারণ এটা মায়ের প্রণামীর টাকা। তখন ঠাকুরমশাই বলেছিলেন যে আমাকে একটু দেখিয়ে দেবে কোন মেয়ে আমার মেয়ে বলেছে। গিয়েছিল, তখন ওই পুকুর থেকে মা হাত তুলে দেখিয়ে দিয়েছিলেন তার শাঁখা পরা হাতটি, যে আমি শাঁখা পড়েছি, মানে ওনাকে বুঝিয়ে দিয়েছিলেন হাতটা তুলে। তো সেই থেকে যখন থেকে বিসর্জন হয়, যতই গভীর জলে মাকে বিসর্জন করা হোক না কেন, মায়ের ডান হাতটি কিন্তু ডোবে না, ওই উঠেই থাকে। এবং এখনও যদি যাবেন আপনারা, যে ওই যে মায়ের